গৌতম গম্ভীর ক্রিকেটার হিসেবে যতটা সফল ছিলেন, কোচিংয়েও পাচ্ছেন তেমনটাই সাফল্যের দেখা। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জিতিয়েছেন শিরোপা। তাছাড়া টুর্নামেন্ট জুড়ে তার ট্যাকটিক্যাল ডিসিশনগুলো কুড়িয়েছে প্রশংসা। দায়িত্ব নেওয়ার ৮ মাসের মাথাতেই দেশকে গ্লোবাল টুর্নামেন্টের শিরোপা এনে দেয়া তো চারটিখানি কথা না। তবে গম্ভীরকে এবার নতুন করে আলোচনায় নিয়ে এসেছে ভারতের বাণিজ্য বিষয়ক ওয়েবসাইট অ্যাসেন্ড্যান্টস। তারা জানিয়েছে মেন ইন ব্লুদের কোচ নাকি পান চোখ কপালে তোলার মতো অর্থ, যা তাকে বানিয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচদের একজন। ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের তালিকা করলে সবচেয়ে উপরে থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নাম। টাইমস অফ ইন্ডিয়ার গেল বছরের হিসেব অনুযায়ী দুয়ে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে তাদের আর্থিক সক্ষমতার পার্থক্য প্রায় ১২,০০০ কোটি রুপি। সম্পদের হিসেবে ভারতের একচেটিয়া দাপটের কারণে ধনী এই ক্রিকেট বোর্ডের ক্রিকেটার থেকে কোচ সবাই পান মোটা অঙ্কের বেতন। অ্যাসেন্ডেন্টস জানিয়েছে গম্ভীরের বছরে আনুমানিক বেতন ১৪ কোটি রুপি, আর তার আগের প্রধান কোচ রাহুল দ্রাবিড় পেতেন বছরে ১২ কোটি রুপি। মোটা অঙ্কের বেতন তো আছেই, সাথে বিদেশ সফরে গেলে দৈনিক ২১,০০০ রুপি ভাতা পান গম্ভীর। এছাড়া অন্যান্য লজিস্টিক্স সুবিধার পাশাপাশি পান বিমানে বিজনেস ক্লাসের টিকেট, লাক্সারিয়াস হোটেলে থাকার ব্যবস্থা তো আছেই। বিসিসিআই নাকি প্রধান কোচের লন্ড্রির খরচটাও বহন করে। বিভিন্ন সূত্র মারফত অ্যাসেন্ডেন্টস নাকি আরও জেনেছে গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিপত্রে নাকি আছে পারফরম্যান্স ভিত্তিক বোনাসের অফার, যার মানে দাঁড়ায় তার অধীনে ভারত যদি বড় কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে, তবে গম্ভীর সহ তার সাপোর্ট স্টাফকে ভারতীয় বোর্ড দেবে বড় অঙ্কের বোনাস। এত সব সুযোগ সুবিধা দেওয়ার পেছনে বিসিসিআইয়ের আছে যুক্তিযুক্ত কারণ। তাদের বিশ্বাস এতে বড় ও মেধাবী কোচদের ধরে রাখা যায়, পাশাপাশি তখন কোচ পারেন শুধুই দলের পারফরম্যান্সে মনোযোগ দিতে। বিসিসিআই এর কৌশল যে কাজে লাগছে তা ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা দিচ্ছে সাক্ষ্য। তাছাড়া ভারতীয় দলের শক্তিশালী রিজার্ভ বেঞ্চ তৈরি করতে গম্ভীর এবার যাবেন এ দলের সাথে ইংল্যান্ড সফরেও, জানিয়ে অতীতে কখনো পরিকল্পনা করেনি ভারতের কোনো কোচ। গম্ভীর যে শুধু দলের পারফরম্যান্সেই মনোযোগ দিচ্ছেন তার প্রমাণ তো আছে এতেও। রায়ান আহমেদ, একাত্তর।